নমস্কার বন্ধুরা, আমি কল্যাণ আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল। বন্ধুরা দেখুন, প্রত্যেকটি জবা গাছই কিন্তু আমাদের কাছে খুব স্পেশাল। আমাদের এমন কোনো বাগানই নেই যাদের কাছে একটা জবা গাছ থাকবে না, কারণ জবা গাছের সৌন্দর্যও যেমন আছে ঠিক তেমনই আছে বাগানিদের কাছে হতাশারও খবর। কারণ ম্যাক্সিমাম বাগানি জবা গাছ নিয়ে হতাশায় পড়ে যান। জবা গাছের হতাশার কয়েকটা কারণ আমি কিন্তু আপনাদেরকে বলবো, এবং সেই হতাশা থেকে বেরিয়ে আসারও সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে আমি আলোচনা করে দেবো। দেখুন, জবা গাছ করতে গেলে আপনাদেরকে কয়েকটা জিনিসকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে খাবার। এই গাছটা হচ্ছে এক কথায় বলা চলে হাঙর। একে খাবার কিন্তু অতিরিক্ত হারে দিতে হবে, কিন্তু সেই খাবারটার মধ্যে যেন এর 20 থেকে 22টি পুষ্টি উপাদান যেন থাকে। সেইটা যদি না থাকে তাহলে কিন্তু গাছটি ওই আপনার খাবার দেওয়াই হবে, খাবার কিন্তু তুলতে পারবে না। অনেকে আমাকে অনেক রকম জিজ্ঞাসা করেন যে এই খাবার দিচ্ছি কেন হচ্ছে না, ওই খাবার দিচ্ছি কেন হচ্ছে না। আসলে আমাদেরকে তো দেখতে হবে না যে এই গাছটার কি প্রয়োজন, সেইটাকে খেয়াল করতে হবে। তো জবা গাছের মেনলি যে খাবারের চাহিদাটা থাকে, নাইট্রোজেন, পটাশ, ফসফেট, তিনটেরই চাহিদা থাকে, কিন্তু ফসফেটের চাহিদাটা একটু কম থাকে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই গাছটা যদি শিকড় তৈরির দিকে বেশি মনোযোগ দিয়ে দেয় তাহলে কি হবে, গাছটা কিন্তু ফুল দেবে না। এইটাই একটা চরিত্র, বিশেষ করে জবা গাছে। তো তার জন্য আমরা কি করব, গাছটাকে পটাশ কী করে, রোগ প্রতিরোধক ক্ষমতাটাকে বাড়ায় এবং গাছটাকে একটা চোঁচ ভাব রাখে, মানে একটা সোজা স্টেট, মানে এই যে শক্ত কাণ্ড এইটা তৈরি করতে পটাশ কিন্তু সাহায্য করে। এবার নাইট্রোজেনের কেন দরকার? নাইট্রোজেনটা কিন্তু অপর্যাপ্ত এর দরকার। নাইট্রোজেন, পটাশ অপর্যাপ্ত দরকার। নাইট্রোজেনটা দরকার তার কারণটা হচ্ছে এর পাতা, এই যে পাতাটা গজাচ্ছে এই পাতাটা যাতে সুন্দর চকচকে দেখুন হচ্ছে এরকম যেন হয়। পুরনো পাতা তো কালো হবে, হলুদ হবে, ঝরে যাবে। আবার পুরনো যে ডালগুলো থেকে এই রকম ছোট্ট ছোট্ট শ্যুটগুলো বের হবে, সেই শ্যুটগুলোকে যেন সুন্দরভাবে আবার ডালে রূপান্তরিত করা যায়। তার জন্য আমাদের কি দরকার? আমাদের দরকার ভালো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ভালো একটা, যেরকম আমাদের বায়োজাইম আছে, এই ধরনের জিনিসগুলো দরকার হয় যাতে গাছগুলো একদম সুন্দর থাকে। তো আরও একটা জিনিস, সেটা হচ্ছে জবা গাছের রোগ পোকা। আপনারা দেখবেন এই একটা কুঁড়িকে দেখবেন ছেপে দিয়েছে সাদা সাদা পোকা, কখনো কালো কালো পোকাতে। ঠিক আছে, এইগুলো থেকে বাঁচার জন্য জবা গাছকে আমাদেরকে কয়েকটা যে কথা আপনাদেরকে বলে দেবো, একদম শর্ট কথা। আপনি শুধু এই 3টে জিনিস করুন, আর কিচ্ছু করবেন না। প্রথম হচ্ছে খাবার। মাসে একবারই দেবেন প্ল্যান্ট বুস্টার, গ্যারেন্টি দিচ্ছি আপনার জবা গাছ ভরে যাবে, দেখার মতো গ্রোথ আসবে। ঠিক আছে, দেখার মতো গ্রোথ, কোনো দিন গাছ মরার চান্স থাকবে না, ফুল আসবে ভালো। আমার গতকাল প্রচুর ফুল ফুটেছে, আমি ঠাকুরকে দিয়ে দিয়েছি। আবার নতুন করে দেখুন কুঁড়িগুলো উঠছে, দেখতে পাচ্ছেন। গাছগুলো সব রিপোর্টিং করা হয়েছে রিসেন্ট, তাহলে রিপোর্টিংয়ের পরে গাছগুলো এত সুন্দর গ্রোথ আনছে। এবং গ্রোথটা আসার পাশাপাশি দেখুন ফুল কিন্তু ক্রমশ দিয়ে যাচ্ছে, একটা না দুটো ফুল ঠিক ফুটছেই, মানে বন্ধ নেই। তাহলে আমাদেরকে কি করতে হবে, খাবারের চাহিদাটাকে মেটানোর জন্য প্ল্যান্ট বুস্টার দিতে হবে। কারণ প্ল্যান্ট বুস্টারে তো সব কিছু দেওয়া আছে। গাছের গোড়াকে খুঁজবেন, এক মুঠো প্ল্যান্ট বুস্টার নিয়ে গাছের চারদিকে দিয়ে দেবেন, দিয়ে আবার এই যে মাটিটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে আর জল ঢেলে দেবেন অল্প করে, ব্যাস, আর কোনো কিছু না। এবার গাছের খাবারের চাহিদাটা মিটলো, মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদাটা মিটলো, মানে ওই প্ল্যান্ট বুস্টার দিলে আপনার সব কিছু হয়ে গেল। এবার হচ্ছে আসল খেলা, সেটা হচ্ছে গাছকে ভালো রাখার জন্য 2টো পেস্টিসাইড অবশ্যই প্রয়োজন। এক হচ্ছে কাকা, 2 হচ্ছে ইমিডাক্লোরোপিড। কাকা ইমিডাক্লোরোপিড 5 দিন অন্তর ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আপনাকে জবা গাছে দিতে হবে। নেক্সট কি করতে হবে? নেক্সট হচ্ছে জবা গাছের যেটা মেন ব্যাপার, সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। অবশ্যই 2টো ফাঙ্গিসাইড আপনাকে কি করতে হবে, গাছকে 10 থেকে 12 দিনের তরিতফাতে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এবং প্রত্যেক সপ্তাহে না পারলেও 15 দিনে একবার জবা গাছকে আপনাকে দিতে হবে এনপিকে 20-20-20 একবার স্প্রে, এবং এপসাম সল্ট একবার স্প্রে। এপসাম সল্টটা কেন দিতে বলা হচ্ছে?
তার কারণ হচ্ছে সালোক সংশ্লেষটা ভালো হবে। গাছ যে খাবারটা তুলছে মাটি থেকে, সেই খাবারটার সালোক সংশ্লেষটা হলে বেশি ভালোভাবে গাছগুলো থেকে আরও ভালো আপনি ফিডব্যাক পাবেন। এতটা পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। এবার জবা গাছগুলিকে রাখবেন কোথায়? জবা গাছগুলোকে এরপর কিন্তু আপনাদেরকে গ্রিন নেটের নিচে রেখে দিতে হবে, আর কিন্তু এদেরকে বেশি তাপ দেওয়া চলবে না। এবং আর একটু গরম পড়ে যাওয়ার পর থেকে, মানে বৈশাখ মাস থেকে, প্রত্যেকটি জবা গাছকে ঠান্ডা বরফ গলা জল স্প্রে করতে হবে দুবেলা। এবং অবশ্যই প্রত্যেকটি গাছের গোড়ায় বাগানের পুরনো পাতা এবং ভার্মিকম্পোস্ট মিক্স করে ভালো করে গাছে মালচিং করবেন, তাহলেই দেখবেন গাছ কিন্তু দারুণ সুন্দর থাকবে। তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।